গান আছে যেটা কিনা আমি ভীষণ পরিমাণে আমি ঘৃণা করি, সেটা হচ্ছে ওই যে যতই করি হিংসা তোরা, ওই গানটা আমার একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না, বিশ্বাস করে একটুও ভালো লাগে না। তো সেই কারণে একটা লাইন বলতে চাই, নওয়াজউদ্দিনের একটা বিখ্যাত লাইন, সেটা হচ্ছে কবি কবি লাগতা হ্যায় কি আপনিচ ভগবান হ্যায়। ঠিক আছে, তারপরে যে হাসিটা সেটা দিতে গেলে পেটে অনেকটা প্রেশার পড়বে, সেটা আমি এখন খাওয়া পেটে আছি, আমি এখন দিতে পারবো না। ঠিক আছে, তো কবি কবি লাগতা হ্যায় কি আপনিচ ভগবান হ্যায়, এইরকম একটা কথা ইনডিরেক্টলি শুনলাম কারোর মুখ থেকে। তো যাই হোক বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। হিংসা করবে না, একদম একদম হিংসা করবে না। হিংসা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইট কজেস ক্যান্সার। হিংসা করলেও ক্যান্সার হয়, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, আমি কালকে রাত্রের ভিডিওতে আর কি কিছু কথা বলেছিলাম, কাকে উদ্দেশ্য করে বলেছি, কি বলেছি না বলেছি, ভালো মন্দ মিলিয়ে সব শেষে একটাই কথা, সত্য কথা বলেছি। ঠিক আছে, তো তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও এসছে, তো সেখানে প্রথমেই শিক্ষিত, জ্ঞানী, তারপরে তীক্ষ্ণ দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কিছু একটা ছিল। ও মাই গড, আমার বলতেই কষ্ট হচ্ছে, আমি বলবো কি করে, আমার মনে করে সেই মাথা যেন কেমন চক্কর খাচ্ছে। দেখো, ধৃষ্টতা, কোনো মানুষ যদি বলে যে শিক্ষিত তো আমি অনেক আগেই হয়ে গেছি, জ্ঞানের পথটাও আমার অর্জন করা হয়ে গেছে, এখন আমি মোক্ষ লাভের পথে আছি। ঠিক আছে, মানে মোক্ষ, তো মোক্ষ লাভের পথে আছে, যে তাকে কিছু বলাটা আমার কাছে মানে আমার মনে হয় ধৃষ্টতা ছাড়া আর কিছু না। ঠিক আছে, কেউ যদি মনে করে যে আমার শিক্ষার পথ অতিক্রম হয়ে গেছে, আমার সমস্ত জ্ঞান লাভ হয়ে গেছে, এখন আমি তীক্ষ্ণ বুদ্ধি সেটাও অর্জন করা হয়ে গেছে, শুধুমাত্র সেটাকে অ্যাপ্লাই করছি, তো তাকে আমার কিছু বলা, ভালো মন্দ উচিত কথা বলা ধৃষ্টতা ছাড়া বা উলুবনে মুক্তা ছাড়ানো ছাড়া আর কিছু হবে না। কারণ আমার যা কথাই শুনবে সে এরকমই করেই উড়িয়ে দেবে, তাই না? তো আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমরা এতদিন জেনে এসেছি শিক্ষার কোনো শেষ হয় না, মানুষ আমৃত্যু শেখে, তাই না? শিক্ষার কোনো শেষ হয় না, বিকাশের কোনো শেষ নেই। তো আজকে আমি জানতে পারলাম শিক্ষা তার কমপ্লিট, তার সমস্ত রকমের শিক্ষা তার কমপ্লিট, তার জ্ঞান অর্জনও হয়ে গেছে, এই সমস্ত কিছু শুনলাম আর কি। তো এবার ভাবো দেখি, আমি হইলাম গিয়ে মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার ডিগ্রিগুলিও জাল, আমার যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি নকল। আমি এই ইউটিউবে এসে শুনছি যে আমার দীর্ঘ যে এত বছরের পড়াশোনার জার্নি, প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, সব বৃথা, তারপরে লাস্টে গিয়ে শেষ বয়সে ওই বিএড, সব বৃথা, সব মিথ্যা। ওই 14 বছর বয়স থেকে আমি ফলস জাল ওই ডিগ্রিগুলি, সার্টিফিকেটগুলি জমা করতে আসি, এই সমস্ত কথাগুলো আমি ইউটিউবে এসে শুনেছি, বুঝতে পেরেছো? তো যার সমস্ত কিছুই জাল এই ইউটিউবের কথা অনুযায়ী, সেই ইউটিউবে বসে রয়েছে একজন জ্ঞানী গুণী ব্যক্তি, পার্সোনালিটি, যার প্রচণ্ড পরিমাণে ধরা ছোঁয়ার বাইরে, তাকে কিছু বলা আর না বলা এক সমান। কিন্তু ওই যে কন্টেন্ট, ইয়েস দিস ইজ মাই কি যেন বলে, পেশা, পেশারে যেন ইংরেজিতে কি কয় বলো না, পেশারে ইংরেজিতে কি কয়, ট্রেড বলে, তাই না? হ্যাঁ ট্রেড বলে, তো হ্যাঁ বুঝতে মনে পড়ছে আমার, বাবা নাক কাটা যাইতো, ছি একটু ইংরেজি পারি না আমি। তো এটা হচ্ছে আমার পেশা, সেই কারণের জন্য আমাকে বলতে হয়, করতে হয়। তবে কি জানো তো, দেখি অনেক কিছু, কিন্তু বলি আমি কিছু কিছু জিনিস, আর যেই জিনিসগুলো বলি না সেগুলো নিয়ে কেউ যদি মনে করে যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে আসিনি, তাকেও উত্তর দিতে হয়। আমি সগর্বে বলি যে ইউটিউব আমার প্রফেশন, সোর্স অফ ইনকাম ইউটিউব আমার, তো সেখানে তো আমাকে রেগুলার হতেই হবে। হ্যাঁ, কাউকে জানবো না, চিনবো না, সেটা ভীষণ পরিমাণে, মানে সবাইকে যে চিনবো জানবো সেটা সম্ভব নয়, আর যাকে চিনবো না জানবো না সে যে ফালতু কেউ, সেটাও কিন্তু নয়। আমি সবসময় বলি এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না, এক জীবনে সব কিছু জানা সম্ভব নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা বলেন আমার সব জানা সম্পূর্ণ হয়েছে,
আমার জ্ঞান লাভ সম্পূর্ণ হয়েছে, এবার আমি মোক্ষের পথে আছি, মোক্ষ লাভের পথে আছি, ঠিক আছে? তো আমি সেই রকম ক্যাটাগরিতে পড়ি না। আমি সারা জীবন শিখতে শিখতে ঢুস খাইতে খাইতেই যাইতে আসি, আমি সারা জীবন ঢুসই খেয়ে যাবো, হুশ আর ফিরবে না। প্রথম কথা, যে আমার সম্পর্কে এই কথাগুলো বলেছে তার একটা কথা আমার কানে বেঁধেছে, আর আমি ভেবেছি হ্যাঁ এইটা কি, হ্যাঁ সেটা হচ্ছে আমি নাকি হিংসা করি, আমি নাকি হিংসা করি। যে বলেছে নিশ্চয়ই তাকেই হিংসা করেছি বলে সে মনে করেছে। খুব উঁচু হয়ে যাচ্ছে, খুব উঁচু হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তার মনে হয়েছে যে আমি তাকে হিংসা করি, যাকে আমি এই মাস 3 হলো শুধুমাত্র জেনেছি, চিনিনি। চেনা আলাদা, জানা আলাদা, আমি জেনেছি। তো তাকে নিয়ে আমার হিংসা করার জায়গাটা কোথায়? তার এই ওয়াইটিটা পেশা নয়, আমার এই ওয়াইটিটা হচ্ছে পেশা। আরে তাহলে হিংসাটা কি করে আসলো? হিংসা করার জন্য কম্পিটিশন দরকার, হিংসা করার জন্য কাউকে কম্পিটিটর মনে করা দরকার, হিংসা করার জন্য যাকে নিয়ে হিংসা করব তার মধ্যে আমার মধ্যে যেইগুলো নেই সেইগুলো থাকা দরকার, তাই তো? হিংসা তো তখন মানুষ করে, আরে আমার গাড়ি নাই ওর গাড়ি আছে, আমার বাড়ি নাই ওর বাড়ি আছে, আমার কি বলবো এই নাই ওর ওইটা আছে। যেটা আমার নেই সেটা যার আছে তখন গিয়ে আমার হিংসা হওয়াটা স্বাভাবিক। কিন্তু যে কথাটা বলছে তার সাথে আমার কোনো লিঙ্কই নেই, সে নেশায় আসে ইউটিউবে আর আমি পেশায়। আমি বাধ্য ভিডিও করতে, আমি বাধ্য, আমি তো সবসময় বলি আমি বাধ্য। কিন্তু সে তো কোনো বাধ্য নয়, তার তো কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্বাস করো, তার ওই প্রফেশন যদি আমার থাকতো না, আমি এই ধরনের ছাল ফ্যামিলি, ঝিঙ্কি মাসি, তারপরে কারোর ফেস নিয়ে বিকৃত করে তার মুখে সিগারেট ঢুকিয়ে দিয়ে, বড় বড় চোখ করে মাকালির মতন জিভ বের করে দিয়ে, স্টিকার চিপকে তারপরে একটা ছবি দিয়ে তারপরে পেছনে বকবক বকবক ছাল ফ্যামিলি বলে এই সমস্ত বলে ভিডিও করতাম না। অনুষ্কা নামটাকে বিকৃত করে পানুষ্কা বলতাম না। কারো লাইভে উঠে এনজয় করার নামে জাপানি তেলের কথা বলতাম না, ঠিক আছে? কারো পেশা থাকে কোনো জিনিসের প্রতি, কোনো জিনিসটা কেউ পেশা হিসেবে গ্রহণ করে, কেউ হবি হিসেবে নেয়, কেউ নেশা হিসেবে নেয়। এটা কি? এগুলো কি? কাউকে পানুষ্কা বলা আমরা ভালো মতন জানি তার মানেটা কি। কাউকে জাপানি তেল ইউজ করার সলা পরামর্শ দেওয়া, এগুলি কি কোনো ভদ্র মানুষের মধ্যে পড়ে? ভদ্র মানুষেরা কি এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করে? হর্নি ভয়েস নিয়ে কথা বলা, এইগুলো তাদের সঙ্গে পার্টিসিপেট করা, এগুলি কি এন্টারটেনমেন্টের পার্ট? এগুলো কি এন্টারটেনমেন্টের পার্ট? আমার কোনো বই পড়ার দরকার নেই, কোনো উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বই পড়ার আমার দরকার নেই। আমার বাস্তব জীবনে যা অভিজ্ঞতা হয়েছে তা ঢের। আমি কখনো বলিনি যে আমি যা জানি সেটাই শেষ কথা। একটা কথা বলার সাথে সাথে বলি আমি ভুলও বলতে পারি। তোমরা যারা এই বিষয়ে সঠিকটা জানো তোমরা বলে দিও, আমার ভুলটা শুধরে দিও। কত ওয়ার্ড ভুল উচ্চারণ করি, প্রত্যেকে শুধরে দেয়, তাদেরকে আমি ভালোবাসা জানাই যে আমার ভুলটা তারা শুধরে দিচ্ছে। আর আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি, এটা তারাই বলতে পারে যারা সেটা নিজেকে মনে করে। কেউ যদি মনে করে আমি শ্রেষ্ঠ, আমার উপরে কেউ কোনো বাপ নেই, তখন তার মুখ থেকে এই ধরনের কথাগুলোই বের হয় যে আমি জ্ঞানের পথ, শিক্ষিতর পথ অতিক্রম করে জ্ঞানকে পাড়ি দিয়ে তারপরে মোক্ষ লাভের পথে যাচ্ছি। মানে সেই লোকটাই এই ধরনের কথা বলতে পারে। হিংসা তখন করব যখন আমার সমানে কেউ দাঁড়িয়ে আছে। আর আমি সবসময় বলি আমার কম্পিটিটর আমি নিজে। আমি কাউকে এখানে কম্পিটিটর বলে মনে করি না। আমার থেকে বেশি ভিউজ হয় তারা পর্যন্ত আমাকে নিয়ে সমালোচনা করে। তাহলে হিংসা কার মধ্যে, কাদের মধ্যে রয়েছে সেটা সব দর্শকরা বোঝে, সমস্ত দর্শকরা বোঝে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, একটা বিষয় আমার কানে আসলো যে এই যে নিজেকে জ্ঞানী, মোক্ষ লাভের পথে রয়েছে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ বলে মনে করছে, সে নাকি কোনো ক্রিয়েটারের সঙ্গে নাকি কোনো ঝামেলা ছিল, তার সঙ্গে যখন পেরে উঠছিল না, তার সন্তানের স্কুলে গিয়ে তার মা যে একজন দেহ ব্যবসায়ী সেই লিখে চিঠি জমা দিয়েছিল, আর তার জন্য তাদেরকে বহু ক্ষতির সম্মুখীন হয়েছে, অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, সোশ্যালি হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে।
একে বলে হিংসার বহিঃপ্রকাশ, একে বলে হিংস্রতা, একে বলে হিংস্রতা। যেই হিংসায় একটা বাচ্চা পর্যন্ত বাচ্চার ভবিষ্যৎ পর্যন্ত জ্বলে পুড়ে ছারখার করে দিতে একবারও ভাবে না। এটা আমার কানে আসলো, এত হিংস্র, এতখানি হিংস্র। এই যে সবাই বলছে সাইকো 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 সাইকো, কেন বলছে? যে কিনা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে একটা লেভেলের চাকরি করছে, তাকে কেন সাহস পাবে এলি তেলি সাইকো বলতে? কেন সাহস পাবে? কেন নিজেকে সেই জায়গাটায় নামানো? কিসের অভাব? কিসের অভাব জীবনে? এত জ্ঞানের কথা আমার শোনা লাগবে না। আমি সাধারণ মানুষ, সাধারণ হিসাব দিই। কোনো কে কোন বই আমার অত জানার দরকার নেই। আমি এই ওয়াইটির প্ল্যাটফর্মে আছি, এই ওয়াইটিতে কি হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলবো। কিসের ক্রাইসিস জীবনে? কিসের ক্রাইসিস? যার জন্য এই রকম অশিক্ষিতদের সঙ্গে যুক্ত হয়ে টিম গঠন করতে হয়েছিল। আমি কেন জানতে যাব যে খিস্তিখোরদের খিস্তি নিয়ে আপত্তি দেখানো হয়েছে কি হয়নি? আমি কেন জানতে যাব তারা ওপেন প্ল্যাটফর্মে খিস্তি মারছে, তারা ওপেন প্ল্যাটফর্মে ফিজিক্যালি হ্যারাস করার কথা বলছে? তাহলে প্রতিবাদটাও অন ক্যামেরায় হতে হবে, অফ ক্যামেরায় নয়। আর আমি কারোর কাছ থেকে কৈফিয়ত চাইনি। কি বলা হয়েছে, কতখানি প্রতিবাদ করা হয়েছে না করা হয়েছে, আমি কোনো রকম কোনো এক্সপ্লানেশন কারোর কাছ থেকে চাইনি। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। গার্ডস সবার থাকে না, ঠিক আছে? আর যেটা বলা হলো আমাকে, আমার কান পর্যন্ত আসলো যে সব সময় সব কিছু বলা যায় না, তাদেরকেই তো বলে সুবিধাবাদী। এক্স্যাক্টলি, এর জন্যই তো বলেছি সুবিধাবাদী, যে বুঝে বুঝে চলে, কূটনৈতিক চালে ভর্তি, কূটনীতিতে ভর্তি। তার মধ্যে যে আমি এখন এটা বললে আমি ফেসে যাব, আমার ফ্যামিলি ফেসে যাবে, তো তাকেই তো বলে সুবিধাবাদী। উচিত জায়গায় উচিত কথা বলা, শিক্ষা সেটা শেখায়। আমার বাবা মা বেশি শিক্ষায় শিক্ষিত করতে পারেনি, আমি কোনো চাকরি বাকরি জোগাড় করতে পারিনি, কিন্তু এইটুকু আমি শিখেছি, চোখের সামনে কোনো অন্যায় হতে দেখলে, কেউ কোনো কাউকে দোষারোপ করে সেই দোষটা নিজেই করলে তৎক্ষণাৎ আওয়াজ তোলার ক্ষমতাটা বা শিক্ষাটা আমার বাবা মা আমাকে দিয়েছে, ঠিক আছে? আমার বাবা মা আমাকে দিয়েছে। ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে নেওয়া হবে, তারপরে এই করা হবে সেই করা হবে, বাজা, এই শব্দের প্রতিবাদ, এই শব্দগুলোর প্রতিবাদ চলতি সময়ে কেন আমি শুনলাম না? কারণ তখন টিম গঠন করা হয়েছিল, তাই না? যেই টিম, যেই স্বার্থ শিক্ষাকে জলাঞ্জলি দেয়, সেই স্বার্থ রাখলাম না, সেই স্বার্থ রাখলাম না। যেই শিক্ষা একটা বাচ্চার ভবিষ্যৎকে নষ্ট করতে শেখায়, সেই শিক্ষা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ইংরেজি বলার দরকার নেই আমার, বাংলা ভাষায় আমি সন্তুষ্ট, যতটুকু বোঝার কাজ চালানোর মতন ক্ষমতা আছে। ফ্লুয়েন্টলি ইংলিশ নাই বলতে পারলাম, স্পোকেন নিলে পরে, স্পোকেন ইংলিশ শিখলে পরে আমিও হয়তো ওরকম বলতে পারবো। অবশ্যই একটা ক্রাশ আছে যারা ইংরাজিতে ভালো কথা বলে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে, তাদের প্রতি অবশ্যই আমার একটা ক্রাশ আছে। বাট সেই ইংলিশটা, সেই ফ্লুয়েন্ট ইংলিশ যদি কারোর ক্ষতির জন্য হয়, তাহলে সেই ব্যক্তিটিকে আমার পছন্দ নয়। ইংলিশ ভাষার প্রতি আমার কোনো কি যেন বলে ওটাকে, কোনো রকম কোনো অশ্রদ্ধা বা কোনো খারাপ লাগার কোনো জায়গাই নেই। আমার ইচ্ছে ছিল, আমার ইংলিশে অনার্স নেওয়ার ইচ্ছে ছিল, নাম্বারটা আপ টু দ্য মার্ক হয়নি, তার জন্য আমি ইংরেজিতে অনার্স নিতে পারিনি। আমার প্রবলেম বাংলায়, যে তুমি যে ভাষায় কথা বলো না কেন, অন্যায়কে সাপোর্ট করে সেই অন্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলা, আবার বলা যে সুবিধাবাদী প্রতিবাদীর তুলনা টানা, ওখানে আমার আপত্তি। আর ক্ষুদ্র চ্যানেল, বৃহৎ চ্যানেল, ওই সমস্ত তুলনামূলক আমি কোনো সময় তুলনা টানিনি, টানবো না। আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে ফকির কাল সে রাজা, আমি এইটাতে খুব বিশ্বাস করি। কপালে খুব বিশ্বাস করি। আর একটা জায়গায় আমি শুনলাম যে আমি নাকি ভালো দিকে এগোচ্ছি। ইয়েস, আমি সৎ পথে আছি, আমি সৎ পথে আছি, তাই ভালো তো বলতেই হবে, ভালো বলতেই হবে। হিংসার বিষয়টা আমার জাস্ট হাস্যকর লেগেছে, হাস্যকর। বাচ্চা বাচ্চা কথা যে কে বলেছে
সেটা পুরো পরিষ্কার হয়ে গেল। হিংসা কিসের জন্য? না ওই পদটাতে পৌঁছানোর মতন যোগ্যতা আমার আছে, না আমার মতন মুখ ফুটে নির্ভয়ে সত্যি কথা বলার মতন ক্ষমতা তার আছে। তাহলে হিংসাটা কোথায় এক্স্যাক্টলি? যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে, সেটা নিয়ে আমার হিংসা করে লাভটা কি? আমি শুধু অবাক হই যে ভালো মায়না পাওয়া একটা গেজেটেড অফিসার, সে তার কোন জ্বালায় ছাল ফ্যামিলি, নোংরা নোংরা থাম্বনেল চিপকে ভিডিও করা, এত পার্সোনাল গ্রাজেস মেটানোর জন্য নোংরাদেরকে সাপোর্ট করা, কিসের ক্রাইসিস জীবনে? কিসের ক্রাইসিস? আমরা পথ চলতি অনেক মানুষ আমাদেরকে খিস্তিও মারতে পারবে, তাই বলে তার পিছনে ছুটবো, তাকেও খিস্তি মারবো না। ওই শিক্ষার কোনো দাম নেই। প্রথম দিনও বলেছি, আজও বলছি, এই শিক্ষার কোনো দাম নেই। আর যেটাকে নাচ গানা এন্টারটেনমেন্ট বলছো, ওটাকে আমি বলবো অসভ্যতা। শুধু নাচ গান সেটা আলাদা একটা বিষয়, ক্রিয়েটিভিটি প্রকাশ করা, নাচের মাধ্যমে গানের মাধ্যমে ক্রিয়েটিভিটি প্রকাশ করা, বাট জাপানি তেল ঘষার কথা সামনে না পেছনে দেওয়ার কথা, এগুলো কোন টাইপের এন্টারটেনমেন্ট? কোন টাইপের এন্টারটেনমেন্ট? কোন শিক্ষিত অশিক্ষিত ছেড়ে দাও, কোন ধরনের মানুষ এই ধরনের কথা বলে মানুষকে এন্টারটেন করতে পারে? সবই কানে আসছে, সবই বুঝতে পারছি। পুরো ভিডিওটাতে জাস্ট খিল্লি করা হয়, জাস্ট খিল্লি। এবার আসি একটা মানে কি বলবো, আমার পার্সোনাল অভিজ্ঞতার কথায়, যে এই যে টোটাল একটা বিষয় চলছে না, টোটাল একটা বিষয় চলছে, এটা আমার পুরো ফেক মনে হচ্ছে এবং নাটক মনে হচ্ছে। নাটক করা হচ্ছে যে আমি গ্রুপ থেকে বেরিয়ে এসেছি, আমি আর কারোর কথায় পরিচালিত হব না, কোনো দল নেই, অফ ক্যামেরা অন ক্যামেরা সম্পর্ক ব্লা ব্লা ব্লা। আমার এটা পুরোটা একটা জাল বেছানো হচ্ছে, এটা একটা পুরো জাল বিছানো হচ্ছে, ঠিক আছে? যেই কাজটা অর্ধেক রয়ে গেছে সেই কাজটা করার জন্য এরা জাল বিছাচ্ছে। হিংসা, কার হিংসা কত দূর সে তো সব বুঝতে পারছি। নতবা কি যেন বলছিল না, 11 জনের নামে কি কি করা হয়েছে। আচ্ছা বলো তো, কোন মানুষের খেয়ে দে কাজ না থাকলে পরে ওয়াইটিতে এসে এই ধরনের কাজ করে বেড়ায়? এর নামে এফআইআর, ওর নামে এফআইআর, এর নামে কেস, তার নামে কেস। এইগুলো কারা করে? মেন্টালি যারা সিক তারা করে। আমার ওয়াইটিতে কোনো লেনা দেনা নেই। আমি ভালো ভালো কালচারাল ভিডিওগুলো দেখব, ডিভোশনাল ভিডিওগুলো দেখব, ক্রিয়েটিভিটিমূলক ভিডিওগুলো দেখব। আমার ইংরেজি প্রচণ্ড উইক, বুঝতেই পারছো আমি কি বলছি। সিঙ্গিং চ্যানেল দেখব, ডান্সিং চ্যানেল দেখব। কেন? বেঙ্গলি কন্ট্রোভার্সি কমিউনিটি যদি এতটাই খারাপ হয়, এখানে তুমি কি করছো? জাপানি তেল বিক্রি করছো? জাপানি তেল বিক্রি করছো? এখানে কি করছো তাহলে? এত খারাপ, সেখানে মুখ গুজে পড়ে আছো কিসের জন্য? তোমার লাইফে তো কোনো কিছুর অভাব নেই, কিচ্ছুর তো অভাব নেই। তাহলে যেখানটায় আসলে পরে এফআইআর কেস, হ্যানা ত্যানা, জিডি মিডি, এই সমস্ত দেখতে হবে, এই সমস্ত করতে হবে, লিখে দিতে হবে, সেখানে তুমি কি করছো? তোমার তো একটা আলাদাই লাইফ হওয়ার কথা। কেন জেনে বুঝে কেন এখানে ঝাঁপ দিচ্ছ? আমার তো পেশা, আমার তো অপশন নেই। আমি এখানটায় নিজের চ্যানেলটা তৈরি করে তুলেছি সম্পূর্ণ নিজের দমে, তো আমার এখানে থাকার একটা রিজন আছে। তোমার কি রিজন ভাই? কি রিজন তোমার? আর এজ সম্পর্কে জিজ্ঞাসা করছিল না, আমার এজ 63, তাহলে আমি আপনিটা ডিজার্ভ করি। আমার এজ 63, ঠিক আছে? হিংসা মাই ফুট। আমার সামনে ধর করে 60,000 70,000 সাবস্ক্রাইবার হতে চলেছে। আমি চাইলে ডেলি লাইভ করে ঠিক সেই জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারতাম। আমার হিংসা ওই জায়গাগুলোকে কেন্দ্র করে নয় যে আমার থেকে কে এগিয়ে যাচ্ছে, আমার থেকে কে কোনটা ভালো পারে, ভালো করে। আমি সবসময় চেষ্টা করি আমার নিজেকে বিট করার, আমি নিজেকে কম্পিটিশন দিই। কে কোথায় যাচ্ছে, কে কি করে ভিউজ বাড়াচ্ছে, সাবস্ক্রাইবার বাড়াচ্ছে, আমার দেখার দরকার নেই। আমি যতটুকুতে সন্তুষ্ট, মাস গেলে এই টাকাটা ইনকাম করতে হবে, হ্যাঁ নেসেসারি,
এটা নেসেসারি আমার জন্য যে আমার মাস গেলে এই টাকাটা আমার $100 আমাকে পূর্ণ করতেই হবে। তুমি মাস গেলে একটা মায়না পাচ্ছ, হয় তার জন্য তুমি খেটেছো, কিন্তু তার জন্য তোমাকে কেউ কথা শোনাচ্ছে না। কিন্তু আমার এই জায়গাটার জন্য দিন রাত আমাকে কথা শুনতে হয়। হ্যাঁ, আয়রন লেডি হয়ে গেছি, এত আঘাত সহ্য করেছি, আয়রন লেডি হয়ে গেছি। তুমি তো হওনি, তাহলে তুমি কেন এখানটায় পড়ে রয়েছো? তোমার তো অপশান, প্রচুর অপশান আছে, আমার তো অপশান নেই। তোমার কি প্রয়োজন? তোমার এখানে কি প্রয়োজন? মানুষকে শেষ করতে চাইছে, সেখানটায় তুমি এক হাত করে বাড়িয়ে দিচ্ছ, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ। কিসের জন্য? মানুষের ক্ষতি করার জন্য। ওপরে ভগবান আছে, মানো, কর্মফল মানো। কর্মফল জানো কার সঙ্গে তোমার হয়েছে? সেই ব্যক্তির সঙ্গে না লড়ে তার বাচ্চার ভবিষ্যতের দিকে তুমি হাত বাড়িয়েছিলে। হ্যাঁ, শোনো, শিক্ষিত, জ্ঞানী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়ার আগে নিজেকে মানুষ তৈরি করো, মানুষ হতে শেখো। ধ্বংস করে কোনোদিনও শান্তি পাবে না। অন্যের ধ্বংস করার চেষ্টা করে, অন্যের বাড়িতে FIR করে, তার চটি ক্ষয় করে, তার পকেট খসিয়ে কোনোদিনও তুমি শান্তি পাবে না, কখনো শান্তি পাবে না। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তুমি আরো কয়েকটা ভারী ভারী কথা দিয়ে ভিডিও নামাবে, আই ডোন্ট কেয়ার। আমার তোমার ভারী কথায়, তোমার শিক্ষায় আমার কিচ্ছু যায় আসে না। তোমার মোটিভ ভালো নয়, আমার এখানে যায় আসে। তুমি তোমার যোগ্যতা দিয়ে তুমি চাকরি পেয়েছো, কিন্তু তুমি তোমার সেই যোগ্যতাটা কোন কাজে লাগাচ্ছ? যেই যোগ্যতা দিয়ে তুমি চাকরিটা পেয়েছো, সেই শিক্ষাটা তুমি আর কোন কাজে লাগাচ্ছ সেটা একবার ভেবে দেখো। যার সঙ্গে তোমার গন্ডগোল হয়েছিল তার সঙ্গে তুমি না লড়ে কেন তার বাচ্চার দিকে হাত বাড়িয়েছিলে? তুমি তো হিংস্র। তো ওই জ্ঞানী গুণীর কথা বাদ দাও, জ্ঞানের কথা বাদ দাও, আগে নিজেকে মানুষ প্রমাণ করো যে আমি মানুষ। তুমি ভালো মতন জানো যে আমি যা বলছি সত্যি কথা বলছি, আমি মানুষটা সৎ, ভালো মতন জানো। তাহলে কি করে আমার বিরুদ্ধে যেই চক্রান্তগুলো করা হচ্ছে তাতে তুমি সাথ দিচ্ছ? কি করে সাথ দিচ্ছ? মানুষের কর্মফল বলে একটা বিষয় আছে, জানো? কাউকে অভিশাপ দেওয়া লাগে না, প্রত্যেকের কর্মফল ফেরত পায়। সময় আছে এখনো, তোমার বহুত জ্ঞান থাকতে পারে, বাট তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, এখনো সময় আছে। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে বিরাজ করো, কারোর কিছু বলার সাধ্য নেই, অধিকারও নেই, কিন্তু বিনা কারণে কারোর ধ্বংস করো না, কাউকে ক্ষতি করো না, কাউকে ধ্বংস করো না। উপরে একজন বসে আছে, তুমি যেই লেভেলেরই অফিসার হও না কেন, সেখানে তোমার সই, তোমার ভ্যালুয়েবল সই কোনো কাজে লাগবে না। বুঝতে পেরেছো? তোমার ভ্যালুয়েবল সই সেখানে কোনো কাজে লাগবে না। সেখানে তুমি জাস্ট একটা দাড়ি পাল্লা। তোমার এই পাপ বেশি তো তোমার ভোগও বেশি। তো তুমি সেই পাপটা করছো। এখানে সবাইকে বলছে, কানে কালা, সবাইকে বলছে। যার হয়ে তুমি এতদিন গোলামি করে এসেছো, সে কি অকথ্য ভাষায় বিনা প্রুফে প্রত্যেককে কিভাবে অ্যাটাক করেছে সেটা তুমি জানো। তারপরেও তুমি নিজের কার্যসিদ্ধি করার জন্য বা নিজের নোংরা মনকে শান্ত করার জন্য তুমি দিনের পর দিন তার সঙ্গ দিয়েছো। ভালো করেছো তুমি, ভেবে দেখো। আর এই পুরো টোটালটা যে তুমি দেখাচ্ছ যে তুমি সেই গ্রুপ থেকে বেরিয়ে এসেছো, আমার পার্সোনালি অভিমত তুমি নাটক করছো। এটা তোমাদের একটা চাল। তোমার ওয়ে অফ টকিং ভীষণ ভালো লাগে আমার। তুমি যেইভাবে ইংরেজিগুলো বলো আমি খুব মন দিয়ে শুনি, বাট ভেতরের যে ইনার মিনিংটা না, সেটা তখন গা গুলিয়ে ওঠে তোমার প্রতি আমার। যে একটা ভালো শিক্ষিত মেয়ে, সে কি করে এইরকম নোংরা মানুষদের সঙ্গ দিতে পারে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যের ধ্বংস সাধনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে কিভাবে। চলো, তোমাকে নিয়ে আমার আর কিছু বলার নেই। এরপরে তুমি ভিডিও বানাও, লাইভ করে জাপানি তেল ঘষো বা চায়না তেল ঘষো, আমার আর কিচ্ছু যাবে আসবে না, ঠিক আছে? চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কথাটা তুমি একদম হাস্যকর বলেছো, হিংসা করি। টাটা।